মহিতুর রহমান শান্ত ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি আশা করি ধন্যবাদ শুনতে ভাই। জি আমি শুনতে পাচ্ছি। জি আপনাদের জি কৃতজ্ঞতা আপনার এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। জি ধন্যবাদ। যুক্ত করে নিচ্ছি আব্দুল মালিক সাহেবকে, সাবেক এমপি ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া। আম, আহ, মালিক সাহেবের ডিভাইস দেখা যাচ্ছে উনি যোগ করেছেন, বাট ওনার মাইক এবং ক্যাম এটি অ্যালাউ না করাতে ওনাকে আমরা দেখতে পাচ্ছি না। তো মালিক সাহেব, আপনি আবার একটু যদি জয়েন করেন আপনার মাইক এবং ক্যামেরাকে অ্যালাউ করে, তাহলে আমরা আপনাকে শুনতে পারবো। মালিক সাহেব, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আপনি মাইক এবং ক্যামেরাকে অ্যালাউ করে আবার আপনাকে কাইন্ডলি ঢুকতে হবে। ধন্যবাদ। তো শান্ত ভাই, যেহেতু মালিক ভাই ঢুকতে একটু দেরি হচ্ছে, আমরা আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করব। আমাদের আলোচনার অন্যতম বিষয় হচ্ছে জননেত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0। প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে আপনি জানেন কিনা জানি না, গতকালকের বিভিন্ন সংবাদপত্রে যেমন কালবেলা, ইত্তেফাক সহ অনেক পত্রিকার হেডলাইন ছিল যে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি দেশে ফিরে আসার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরাও জানি ইনশাআল্লাহ তিনি দেশে ফিরবেন। এদিকে উনি যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য বিভিন্ন লেভেলে ষড়যন্ত্র চলছে ম্যাটিকুলাস ডিজাইন 2.0। ইতিমধ্যে আমেরিকান অ্যাম্বাসেডরকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বাসায় গিয়ে গিফট দিতে দেখা গেছে। এছাড়া লন্ডনে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিটিং হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি। এমত অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে বিভিন্ন রকমের বাধা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তো আপনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে কি ফিরে আসতে দেওয়া হবে? আপনি কি মনে করেন? শান্ত ভাই, আপনি আনমিউট করে কথা বলবেন প্লিজ। ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে আপনার দর্শকেও আমার বজবিয়ে শুভেচ্ছা। আমি একটু একটা ভেহিকেলের ভিতর আছে, যদি যান্ত্রিক ত্রুটির জন্য বা নেটওয়ার্কের জন্য কথা শুনতে অসুবিধা হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মোল্লা ভাই, আপনি দেখুন, জননেত্রী শেখ হাসিনাকে ফেরত আসতে দেবে কি, এই সিদ্ধান্ত নেওয়ার আসলে বাংলাদেশের কারণই নাই। আইনগত ভাবে নয়, সাংবাদিক ভাবে নয়, তাকে বাধা দেওয়ার ক্ষমতা। কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে যে জননেত্রী শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় নিতে হয়েছে। উনি বাংলাদেশে এমন কোনো কাজ করেন নাই যার জন্য তাকে বাংলাদেশ ছাড়তে হবে, এমন কোনো কাজ করেন নাই যাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি আবারও বলছি, যদি যে অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত, সেই একই অপরাধে স্বাধীনতোত্তর বাংলাদেশের সকল রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেওয়া উচিত। কারণ প্রত্যেকের সময়েই হত্যা হয়েছে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীর হাতে, বিরোধী দলের নেতাকর্মীদের জীবন গিয়েছে। আপনি জানেন, জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতায় আসীন হওয়ার পর নির্বিচারে মুক্তিযোদ্ধা সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে এরশাদ সাহেবের দীর্ঘ 10 বছরে হাজার হাজার স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতাকর্মীকে হত্যা করেছে। নাম বলতে গেলে অনেক নাম বলা যাবে। পরবর্তীতে খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, আওয়ামী লীগের ক্ষমতায় আহরণের আগের বার 91 সালে, সেই সময়ও তার হাতে আওয়ামী লীগের 4-5 বছরে শত শত নেতাকর্মী হত্যা হয়েছে। 2001 সাল থেকে 2006 সাল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম শাসনকাল। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার রাত থেকে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আজও বাংলাদেশের আকাশে বাতাসে মাহিমা পূর্ণিমার নাম ভেসে বেড়ায়। শেখ হাসিনা যদি তার শাসন আমলে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, সর্বোপরি বাংলাদেশের মানুষের জান ও মালের নিরাপত্তার জন্য দুর্বৃত্তার সময় যদি কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে তিনি যদি ফাঁসির যোগ্য হন, তাহলে বাকি সবাই ফাঁসির যোগ্য। তাহলে আপনাকে সকল রাষ্ট্রনায়ককে ফাঁসি দিতে হবে। এটা একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের সবচেয়ে আড়ালের প্রধান কারিগর হচ্ছে ডিপ স্টেট। সেটা আপনি, আমি, বাংলাদেশের সাধারণ মানুষও আজকাল জানেন। জুলাই আগস্ট জঙ্গি আন্দোলনের মাঝখানটায় আমরা কেউ আজ করতে পারিনি এর পেছনে কত বড় ভয়াবহ ষড়যন্ত্র জড়িত আছেন। আমি যদি একটু বিস্তারিত ভাবে বলতে পারি, 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে যে দিন, সেই দিন পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও পাজলড অবস্থায় ছিল যে
এইটা কি হলো? আমাদের তো এই কাজগুলি করা উচিত হয় নাই, কিংবা এই কাজগুলি তো রাষ্ট্র কর্তৃক ঘটানো উচিত হয় নাই। কিন্তু আপনি দেখেছেন যত দিন গেছে তত বাংলাদেশের মানুষের কাছে, বহির্বিশ্বের মানুষের কাছে সবকিছুই পরিষ্কার হয়েছে। ইট ওয়াজ এ কমপ্লিটলি meticulously designed by deep state and the Pakistani embassies and ISI এবং তাদের এই দেশের ডলার খেকো দালালেরা। আপনি দেখেছেন যে এই আন্দোলনে সত্যি কথা বলতে অনেক নিরীহ মানুষ হত্যা হয়েছে, এটা আপনাকে মানিয়ে নিতে হবে। সেই হত্যাকাণ্ড কেন কিভাবে ঘটেছে সেটারও আরেকটু বর্ণনা আমি আর বড় করে দিতে চাই। এই জাতিকে বারবার মনে করাতে হবে, কারণ জাতির জীবনে যে অভিশাপ নেমে এসছে এই আগস্ট জঙ্গি আন্দোলন সফল হতে, আপনি যদি এই জাতিকে বারবার সতর্ক না করেন তাহলে আজকে যে দাসত্বের চুক্তির মধ্যে আমরা ঢুকলাম, সেই দাসত্বের চুক্তির শৃঙ্খল আরো মোটা হবে। সে আজকে আমাদের হাতে পায়ে করা দেওয়া হয়েছে, আরেকদিন পুরো বাংলাদেশ গায়ে জড়িয়ে দিয়ে সেই দাসত্বের শৃঙ্খল বাঁধানো হবে, যেখান থেকে আমরা আর বের হতে পারবো না। তাই এই জাতিকে মুহুর্মুহু আপনাকে মনে করিয়ে দিতে হবে এই ষড়যন্ত্রের কথাগুলি। আপনি দেখেন এই আমেরিকান এমবেসি অল অফ এ সাডেন ঘোষণা দিল তাদের পেজে 2টা ছাত্র হত্যা হয়েছে। তখন পর্যন্ত ছাত্র আন্দোলন সহিংস ছিল না, নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তারা ধৈর্য ধরে সহকারে সেই আন্দোলনকে পরিলক্ষণ করছিল। যে আমেরিকান এমবেসি থেকে একটা ব্লাফ দেওয়া হয় 2জন ছাত্রকে হত্যা করা হয়েছে, তখনই আমাদের সাধারণ ছাত্ররা জিঘাংসু হয়ে রাগান্বিত হয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করে, সারা দেশব্যাপী ভাঙচুর শুরু করে। সেখান থেকে পুলিশ তাদের দেশের স্বার্থে, দেশের মানুষের আইন শৃঙ্খলার স্বার্থে, কিংবা কিছু কিছু পুলিশ তাদের অতি আনুগত্য প্রদর্শন করার ফলে এই রক্তপাতের সূচনা হয়। এই রক্তপাত যতটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ঘটেছে তার চেয়েও অনেক বেশি ঘটেছে, এখন সেটা প্রতীয়মান হয়েছে যে আড়াল থেকে স্নাইপার কিলিং এর মাধ্যমে। বাংলাদেশ স্নাইপার কিলিং এর মুখোমুখি এর আগে কোনো সরকারের আমলে হয় নাই। তার মানে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা শক্তি কাজ করছিল। কোন শক্তিটা? যেই শক্তি শেখ হাসিনার কাছে বারবার সেন্ট মার্টিন চেয়েছে, যেই শক্তি শেখ হাসিনার কাছে বারবার বাংলাদেশে তাদের একটা নৌঘাঁটি ঘাটতে চেয়েছে, যেখান থেকে চীন এবং ভারতকে তারা সার্ভিলেন্সের মধ্যে রাখতে হবে। পরিশেষে যখন শেখ হাসিনার অবস্থানের জন্য তারা কিছুই পায়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের একটা টিম এসে শেখ হাসিনাকে বার্মা থেকে, আমরা যে আজকের মায়ানমার থেকে আমরা যে তেলকূপ গুলি পেয়েছি, যে সমুদ্র সীমানায় পেয়েছি, সেখানে 14টা তেলকূপ পাওয়া গেছে। আপাতত সেই তেলকূপের সার্ভিলেন্স তারা চেয়েছিল, সেই তেলকূপ তারা খনন করতে চেয়েছিল, যাতে তারা সেটা সার্ভিলেন্সের নামে খনন করার নামে চীন এবং ভারতের উপর নজরদারি করতে পারে। শেখ হাসিনা যখন তাতেও রাজি হয় নাই তাদের এই মিনিমাম রিকোয়ারমেন্টস এর জন্য, তখন এই ডিপ স্টেট তাদের 5 গোলাম, আপনি জানেন পাকিস্তান, যাদের পারমাণবিক বোমাও আমেরিকার হাতে থাকে বা ডিপ স্টেটের হাতে থাকে বা আমেরিকান কর্তৃপক্ষের হাতে থাকে, এমন একটি ধ্বংসমুখর দেশ, এমন একটি তলাবিহীন ঝুড়ির দেশ, একটা কাঙাল দেশ, সেই দেশকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভিতরে পাকিস্তান এমবিসিকে কাজে লাগিয়ে এই নাহিদ সার্জিস যারা গুপ্ত ছিল, একসময় ছাত্রলীগ করতো, কিন্তু এরা মূলত জামাতের ট্রেনিং প্রাপ্ত। আপনি দেখেছেন জামাতের আমির তার অনেক প্রোগ্রামের সেক্রেটারি পাটোয়ারি বলেছে নাহিদ আমাদের চেরিশ করা ছেলে। সো এদেরকে আওয়ামী লীগের ভিতরে ইনজেক্ট করে এদেরকে দিয়ে আন্দোলনের সূত্রপাত করায়, সেটা কোটা আন্দোলনের নামে। পরবর্তীতে সেই কোটা আন্দোলনকে তারা এক দফায় নিয়ে যায়। আপনি খেয়াল করেছেন জামাতের অনেক নেতা ইতিমধ্যে তাদের ক্রেডিট দিতে যে বলেছে কোটা আন্দোলন নাহিদ সার্জিসরা শেষ করে দিয়েছিল, কিন্তু আমরা সেটাকে এক দফায় নিয়ে গেছি। তার মানে তাদের মূলত এই ষড়যন্ত্রের সাথে আমেরিকার সাথে পাকিস্তান এমবিসির সাথে মূল জড়িত হচ্ছে জামাত শিবির। তো এই আন্দোলনটা, কোটা আন্দোলন, যখন মাননীয় হাইকোর্ট রায় দিলেন, জননেত্রী শেখ হাসিনা সে রায় পর্যন্ত অপেক্ষা করলেন। যখন বাংলাদেশে রক্ত ঝরা শুরু করলো, তখন জননেত্রী শেখ হাসিনা হাইকোর্টের ব্যাপারটাকে মাথায় রেখে বলেছেন যে হাইকোর্ট রায় দিবে, বাট সরকারের যেহেতু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে, আমরা এই কোটা তুলে নেব। কিন্তু পরবর্তীতে ডিপ স্টেট, পাকিস্তান এমবিসি এবং জামাত তারা যখন দেখলো যে শেখ হাসিনার এই বক্তব্যের পরে, এই কোটা আন্দোলন মেনে নেওয়ার পরে এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে, তারা অনেক বেশি স্নাইপার কিলিং শুরু করলে, যার জন্য আপনি দেখবেন শিশু হত্যা থেকে শুরু করে আমাদের বেবি ফেস যারা ছিলেন ওই সময়কে, যাদেরকে রক্ত মাখা মুখ দেখলে বাংলাদেশের মানুষের আবেগ তাড়িত হবে, বিশেষ করে মুগ্ধ, তাইমুম, ওয়াসিম, এদের মতো নিষ্পাপ চেহারার ছেলেদেরকে স্নাইপার কিলিং করলেন। সেই কিলিং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভিতরে একটা ওরা আওয়ামী লীগ বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। এবং সেই সাধারণ মানুষগুলি যারা তখন ভেবেছিল আমাদের সন্তানও হত্যা হচ্ছে, তারা যখন তারা মাঠে গেলেন,
সে একটা প্রতাপ আন্দোলন। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীর অবিশ্বস্ততা, বাংলাদেশের সেনাবাহিনীর রাষ্ট্রপ্রধানের প্রতি তার আনুগত্যহীনতা, সকল কিছু মিলে আমাদের আওয়ামী লীগের একটা ষড়যন্ত্রমূলক ভাবে পতন হয়। সেই পতনটা যখন আজকে ঠিক 2 বছরের মাথায় বাংলাদেশের প্রায়, আমি আমার কথা যদি আপনারা কেউ শুনে থাকেন আমাদের বিরোধী দলের বা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের, তারা আমার কথার উপর বিশ্বাস করতে হবে না। তারা নিজেরা বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষ, যে কোনো মানুষকে জিজ্ঞেস করুক, যদি প্রতি 10 জনে 6 জন করে না বলেন মিনিমাম যে আমাদের শেখ হাসিনাই ভালো, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তাহলে আমার কথা গ্রহণ করার দরকার নেই। আজকে বাংলাদেশের মিনিমাম 60% মানুষ, সর্বোচ্চ 80% মানুষ চাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা আবার ফিরে আসুক। কারণ এটা একটা ষড়যন্ত্রমূলক ভাবে পতন ছিল। সংবিধান অনুযায়ী আজকে নির্বাচন হয়নি, সংবিধান অনুযায়ী পরবর্তী সরকারও গঠন হয়নি। সর্বোপরি আমি সকল কিছু বাদ দিলাম, বাংলাদেশের অনেক কিছুই সংবিধানের বাইরে গঠিত হয়েছে। বাংলাদেশে স্বৈরাচার 2 বার ক্ষমতা এসেছে সংবিধানের বাইরে। সকল কিছু বাদ দিলাম। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে আজকে 60 to 80% মানুষের, যে শেখ হাসিনা শুড কাম ব্যাক অ্যান্ড শুড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ। এবং আপনি বিশ্বাস করেন শেখ হাসিনাকে আপনি সাংবিধানিক ভাবে ক্ষমতা নিতে হবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর আপনি সাধারণ নির্বাচন দেন, বাংলাদেশ আওয়ামী লীগ যদি আনএনিমাসলি এই নির্বাচনে জয়লাভ করে, তাহলে শেখ হাসিনা সহ আমরা যারা সেই দিন তার নেতাকর্মীরা বাংলাদেশে থাকবো। আমাদের নামে যত মিথ্যা মামলা হয়েছে সকল মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসি দিয়ে দেবেন। এইটুক চ্যালেঞ্জ আপনারা যদি সৎ সাহস থাকে নিতে পারেন। আই রিপিট, যদি শেখ হাসিনা 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে, আমাদের বিরুদ্ধে যে সকল হত্যা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনারা শেখ হাসিনা সহ আমরা যারা তার নেতাকর্মী আছি সকলকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। এই সাহসটুকু যদি আপনাদের থাকে, তাহলে শেখ হাসিনাকে আসার জন্য কোনো রকম বাধা দেবেন না। শেখ হাসিনা দীর্ঘ 2 বছর পর যখন বলেছেন, বাংলাদেশের মানুষের আজকে দুরবস্থা দেখে, বাংলাদেশের শিশু হত্যা দেখে আপনি দেখেছেন কত বড় গাফিলতিতে শত শত শিশু হত্যার মধ্যে ঢুকে শৃঙ্খলাবদ্ধ হয়েছে, আমেরিকার কলোনিয়াল স্টেট হিসেবে আবির্ভূত হয়েছে। সেই বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার চেতনাকে বাঁচাতে, সর্বোপরি মানুষের যে আজকে ত্রাহিতাহী অবস্থা, বাংলাদেশের আজকে 16 থেকে 18 কোটি মানুষ, তাদেরকে বাঁচাতে শেখ হাসিনা ফেরত যেতে চাচ্ছেন। কোন অবস্থায় ফেরত যেতে যাচ্ছেন? যখন তার গলায় ফাঁসির তথাকথিত মিথ্যা ফাঁসি রায় ঝুলছেন। একজন দেশপ্রেমিক মানুষ না হলে, বঙ্গবন্ধুর কন্যা না হলে এইটুক করার মতো সাহস কারো ছিল না। তাই শেখ হাসিনাকে বাধা দেওয়ার যারা চেষ্টা করবেন, আপনাকে মনে রাখতে হবে 17 বছর পর বিএনপি নামক বাংলাদেশের 2য় বৃহত্তম রাজনৈতিক দলটি ক্ষমতায় এসছে, যার নেতা 17 বছর বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীকে রাস্তায় রেখে ফেলে নেতৃত্বহীন অবস্থায় রেখে চলে গেছেন। সেই অবস্থায় জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ স্থাপন আছেন, তার নেতাকর্মীদের ভালো মন্দের খোঁজ দিচ্ছেন, মানুষের সাথে নিবিড় সম্পর্ক আছেন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের সাথে তার যোগাযোগ আছে। সেই মানুষ খুব তাড়াতাড়ি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমি আবারও বলে দিচ্ছি, বিএনপি সহ অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে রাষ্ট্রীয় ক্ষমতায় এসছেন, তাদেরকে আমি বলি, আপনাদের নেতা 17 বছর দেশে ছিল না, কোন রকম জনসংযোগ ছিল না, শুধুমাত্র 2-1 নেতাকর্মীর সাথে সম্পর্ক করে যদি আজকে রাষ্ট্রপ্রধান হতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মেয়ে আল্লাহ পাক যদি তাকে জীবিত রাখেন, ইনশাল্লাহ সে আবারও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে। এমন কোন সিচুয়েশন তৈরি করবেন না যেখান থেকে আমরা প্রতিশোধ পরায়ণ হব ভবিষ্যতে। আমি আবারও বলে দেই, জোয়ার ভাটার দেশ, এই দেশে আওয়ামী লীগ বিএনপি ঘুরে ফিরে ক্ষমতায় আসে। বিএনপি আপনারা 2024-এর 5 আগস্ট থেকে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেল খেলায় রেখেছেন। সেই তাপ থেকে বাঁচতে হলে শেখ হাসিনার আসার রাস্তাটাকে আপনাদেরকে মসৃণ রাখতে হবে। আর সর্বোপরি অসম সংস্কৃতির কালচার বললো, বাংলাদেশকে যারা একটা নোংরা রাজনীতির কালচার আনো, যে বাংলাদেশে 1, 2, 3, 4 তারিখ যে দেশ মার, যে বাংলাদেশে মানুষ মৃত্যু হলে আলহামদুলিল্লাহ বলে, যে বাংলাদেশে আজকে প্রধানমন্ত্রীর নিজের মেয়ে, আদরের মেয়ে জাইমা রহমানকে নগ্ন ভাষায় বুলিং করা হয়, তাকে নগ্ন করে বুলিং করা হয়। সেই বাংলাদেশে জামাত শিবিরকে উৎখাত করার জন্য, বাংলাদেশে পাকিস্তানের চেতনায় সিক্ত শক্তিকে উৎখাত করার জন্য শেখ হাসিনার প্রয়োজন আছে। তাই নিজেরাও বাঁচতে হলে শেখ হাসিনার পথকে মসৃণ করুন, বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার আচার পথকে মসৃণ করুন। ধন্যবাদ। জি।
জি, মোল্লা ভাই অসংখ্য আপনাকে। ধন্যবাদ শান্ত ভাই আপনার উত্তরের জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ার সাবেক সম্মানিত এমপি মোহাম্মদ মালেক সরকার ভাই। মালেক সরকার ভাই, আশা করি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। মালেক ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে একটু হ্যালো বলেন।